কার্তিক ও অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিতে মধ্যরাতে পূজা অর্চনার মধ্য দিয়ে শুরু হয়েছে ঐতিহাসিক কান্তজু মন্দিরের রাস উৎসব। রাধাকৃষ্ণের আরাধনায় মুখরিত পুরো মন্দির এলাকা। ইতিহাস বলছে রাজা প্রাণনাথ 1704 সালে এই মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন। তার দত্তপুত্র রামনাথ 1752 সালে তা সম্পন্ন করেন। সেই বছর থেকেই শুরু হয় রাস উৎসব ও মেলার ঐতিহ্য, যা এবারে পা দিয়েছে 273তম বছরে। প্রতি বছরের আমরা এখানে আসে থাকি, সবার মনস্কামনা পূর্ণর জন্য এই মন্দিরে সবাই দূর দূরান্ত থেকে আসে। আমাদের তীর্থস্থান, এখানে আসার পর আমরা অনেক ধরনের আনন্দ ভোগ করি এবং ধর্মক্ষেত্র পালন করি। 10-এর পদধূলি পাওয়ার জন্য আজ আমরা এখানে উপস্থিত হয়ে আছি। রাসমেলাকে ঘিরে বসেছে হরেক রকমের দোকান, সার্কাস, জাদু প্রদর্শনী, ধর্মীয় বইপত্রের স্টল। দেশ জুড়ে এমনকি ভারত, নেপাল সহ বিদেশ থেকেও ভক্ত পুণ্যার্থীরা আসছেন পাপমোচন ও পুণ্যের আশায়। সারা বিশ্ব থেকে এখানে মানুষ আসে, আমাদের বাংলাদেশে আসে, ইন্ডিয়া বলেন, অন্য জায়গা বলেন, ওখান থেকে সবাই আসে। কান্তজি উৎসব দেখে মনে অনেক আনন্দ আসলো এবং দেখি গোবিন্দ যদি কৃপা করে যেন প্রতি বছরে যেন আসতে পারি, এরকম আর কি মনের ইচ্ছা। উৎসব নির্বিঘ্ন করতে প্রশাসন নিয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। উৎসবে উপস্থিত ছিলেন দিনাজপুরের প্রেস ক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা। শান্তিপূর্ণভাবে শৃঙ্খলার সাথে পূজাটা হবে এবং রাসমেলাটা হবে। কারণ প্রশাসন এখানে দৃষ্টিপাত করেছে, প্রশাসন সাহায্য করেন, পুলিশ প্রশাসন, আপনার জেলা প্রশাসন সবাই আমাদের সাহায্য করছে। সবার মধ্যে একটা আনন্দ উৎসব দেখতে পাচ্ছি। এখানে নিরাপত্তার চাদরে এখানে ঢাকা আছে। এখানে শুধুমাত্রই নিরাপত্তার বাহিনী শুধু নয়, এখানে সাধারণ মানুষে এখানে নিরাপত্তা দিচ্ছে। সময় বদলেছে, প্রজন্ম বদলেছে, তবু দিনাজপুরের কান্তজু মন্দিরের রাস উৎসব আজও একই ভক্তি, একই আনন্দ আর মানবিক বন্ধনে মানুষকে এক করে রাখে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।